নমস্কার। আজকে আমি একটা রান্না নিয়ে এসেছি। আমার বুঝতেই পারছেন আমি একজন ডায়ালিসিস পেশেন্ট। তো ডায়ালিসিস পেশেন্টদের কি হয়, ভীষণ অরুচি হয়ে যায় মাঝে মাঝে মুখে, কিচ্ছু খেতে ইচ্ছে করে না। তো তখন কি হয়, একটু তেতো, একটু মনে করুন ডালের মধ্যে দু এক ফোঁটা গন্ধরাজ লেবু চিপে খেলেন, খুব কম কিন্তু, ওটা বেশি না। আর তেতোটা করলা বা নিম পাতা ভাজা খেলে আপনাদের ভালো লাগবে। তো আমি একটা আজকে রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। নিম পাতা ভাজা খুবই সাধারণ জিনিস, আপনারা সবাই ঘরে বানিয়ে থাকেন। আমরা স্পেশালি নিম বেগুনটাই বেশি প্রেফার করি, ওটাই বেশি খাওয়া হয়। আবার দেখবেন ঘিয়ের মধ্যে নিম পাতা ভাজলে খুব ভালো লাগে খেতে। আজ আমি একটু অন্যরকম নিয়ে এসেছি। আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি নিম পাতাটা ভাজা করছি। প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে সর্ষের তেল দিলাম। একটু বেশি করে সর্ষের তেল দিলাম, নিম পাতাটা যাতে ভালো করে ভাজা হয়। গ্যাসটা হাই করে দিয়েছি, তেলটা একটু গরম হতে দিলাম। তারপরে এই যে আমি নিম পাতাটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এখানে রেখেছি আলু সেদ্ধ করে চটকিয়ে রেখেছি। এটাতে কিছু এখনো দিইনি আমি, নুন টুন। তো এই নিম পাতাটাকে আগে আমি ভাজবো তেলের মধ্যে। নিম পাতাটা যেমন আপনারা ভাজেন, নিম পাতা জানেনই কি করে ভাজা হয় নিম পাতাটা। আমি ছেড়ে দিলাম তেলে, কাট করে দেয়। এবার এটা ভাজা হয়ে গেছে নিম পাতাটা। এবারে যে ম্যাশড করা আলুটা, এই ম্যাশড করা আলুটা আমি এর মধ্যে দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এর মধ্যে নুন, একটু নুন দিলাম। আন্দাজ মতো নুন দেবেন আপনারা, যার যেরকম নুন খান আপনারা। আর একটু হলুদ দেব, হলুদও আন্দাজ মতন দেবেন। একটু হলুদ দিলাম, দিয়ে এবারে এটাকে ভালো করে মিক্স করব। নিম পাতার সাথে আলু সেদ্ধটা ভালো করে মিক্স করব। দেখুন, আমরা সবাই যেমন আলু চোখা খাই, আলু চোখা খাই তো পেঁয়াজ দিয়ে ভাজি আলুটাকে, আলু সেদ্ধটাকে। তো এটাও প্রায় সেরকম অনেকটা। আলুটা ভালো করে বয়েল করে নিয়েছি। এটাকে আমি নিম পাতাটা ভেজে ভালো করে তারপরে এর সাথে এটাকে মিক্স করলাম। আমাদের বাড়িতে আমার হাজব্যান্ডের আবার খুব পছন্দ তেঁতোটা। আমাদের ওই জন্য রেগুলারই প্রথম পাতে আপনারা খেতে পারেন। বানিয়ে খেলে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আমি একটু নতুনত্ব করতে গেলাম যাতে মুখের স্বাদটা পাল্টায়। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত। একটু চিনি, অল্প একটু চিনি দিলাম। চিনি দিলে দেখুন, আপনি যদি সুগার পেশেন্ট না দিলে না দেবেন। একটু যে ইয়ের মধ্যে, নিম পাতার মধ্যে যে অতিরিক্ত তেতো ভাবটা থাকে, ওটা আপনার আর লাগবে না, ভালো লাগবে টেস্ট দেখবেন। এর সাথে আপনি একটু কাঁচা পেঁয়াজ যদি খেতে চান, যদি আপনার কাঁচা পেঁয়াজ ভালো লাগে, তো আপনি একটু এইটা যখন ভাত দিয়ে গরম ভাতে মেখে খাবেন, এটা কাঁচা পেঁয়াজ দিয়ে খেলে ভালো লাগবে। আজ এই পর্যন্ত। নমস্কার। আমার কেমন লাগলো আমার এই রেসিপিটা আপনাদের ভাতে খেতে মেখে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে কীরকম লাগলো অবশ্যই জানিয়ে আমাকে কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।